ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। আমরা সবাই জানি 1886 সালে যে শ্রমিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই দিন থেকেই সারা দুনিয়ায় 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই উৎসব করে শ্রমিক দিবস পালন করে, শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় নাই, এটাই সত্য কথা। বরঞ্চ সকল রাজনৈতিক দল সবসময় এখনো শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, তাহলে ইসলাম মানার বোঝার আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকের এই সমাবেশেও যে লিফলেট বিতরণ করা হয়েছে, সেই লিফলেটের মধ্যে গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের প্রস্তাব ছিল বিএনপি। আমরা পার্লামেন্টে ওই কথা বলেছি। আমরা বলেছিলাম গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা দিনে করা, গণভোট আগে করা, এরপরে জাতীয় নির্বাচন করা। কিন্তু বিএনপি একসাথে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর নির্বাচনের পর এই নির্বাচনে জনগণ 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আর এই গণভোট ছিল সংস্কারের জন্য গণভোট। এই গণভোট ছিল বাংলাদেশের সঠিকভাবে পরিচালনার জন্য সংস্কারের গণভোট।